নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আমাদের একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি মৌমিতা চলে এসেছি আপনাদের সাথে আজকে আবার একটু সময় কাটাতে। তো যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, অবশ্যই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, যাতে আমাদের চ্যানেলটি আরও বড় হয় তাড়াতাড়ি করে। গত 2 দিন মতন শরীরটা একটু খারাপ থাকায় আপনাদেরকে ব্লগগুলি দিতে পারিনি। তো এইটা হচ্ছে ওই ধরুন রবি এবং সোমবার এরকম মিলিয়ে হচ্ছে ক্লিপসগুলো, গত 2 দিনের ক্লিপস। তো সেই দিন ছিল রথযাত্রা, একটুখানি দুপুরে বেরোতে হয়েছিল। তো যাই হোক, আপনাদের সাথে রথযাত্রার আমাদের কিছু মোমেন্ট শেয়ার করছি। সেদিনকে ছিল উল্টো রথ বা ফেরতটি রথ, মানে জগন্নাথ দেব যেদিন মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরত আসেন, ওই দিনটাকে আমরা উল্টো রথ বলে থাকি। তো যাই হোক, উল্টো রথের দিনও একইভাবে মেয়েদের নাচের অনুষ্ঠান ছিল, অর্থাৎ রথের সামনে মেয়েরা নাচতে নাচতে একটা মিছিল বের করে রথটাকে পিছনে নিয়ে আসা হচ্ছে, এইভাবে টেনে টেনে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, বড় মেয়েরা যেমন লাল শাড়ি পরেছে, ছোট মেয়েরা পরেছে হলুদ লাল শাড়ি। তো আমাদের যেদিন হচ্ছে সোজা রথ ছিল বা রথযাত্রার দিন ছিল, ওই দিনও কিন্তু এমন প্রসেশন চলছিল। তো দ্বিতীয় দিনও তাই, মানে উল্টো রথের দিনও তাই। তো যাই হোক, খুব সুন্দর প্রসেশন ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে গানটা মিউট করেছে, আগের দিন গানটা দেওয়া ছিল, কারণ এতটাই মানে আওয়াজটা খারাপ আসছিল। প্রচুর লোকজন ছিল, আপনারা দেখতে পাচ্ছেন বহু লোক ক্যামেরা করছে, ক্যামেরা এবং ফোন ক্যামেরাতে এগুলো রেকর্ডিং হচ্ছে। তো আওয়াজ হচ্ছিল প্রচণ্ড, রাস্তার মধ্যেখান দিয়ে যাওয়া, এত বাচ্চা টাচ্চা মিলিয়ে। তো সামনে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। তো আরও অনেক কিছু রয়েছে, দাঁড়ান প্রথমেই বলে দিই, যারা নতুন দেখছেন প্লিজ একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রেগুলার চেষ্টা করি আমার চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন ব্লগ দেওয়ার। আর দেখতে থাকুন, আশা করি অবশ্যই একদিন না একদিন আপনাদের মন জয় করতে পারবো। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমার চেষ্টা থাকবে আরও ভালো ভালো ব্লগগুলি আপনাদের কাছে দেওয়ার। তো চলুন, উল্টো রথে আমার হাজব্যান্ড কী কী কিনেছে সেদিনকে অনেকগুলি শপিং করে নিয়ে এসছে আমার জন্য। সেই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, টুকটাক আমার যা অভিজ্ঞতা। গত 2 দিন শরীরটা একটু খারাপ থাকায় আপনাদের ব্লগটা এডিটিং করতেও পারিনি আর দিতেও পারিনি। এবার থেকে রোজ দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, নাচের ভিডিওটা অনেকক্ষণের ছিল। এখানে দেখতে পাচ্ছেন রথের ছবিটা, এটা আমি অনেক কষ্টে ভিডিও তুলেছি, আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা তেমন একটা পরিষ্কার আসেনি। প্রচুর ভিড় ছিল আর বৃষ্টিও ছিল, এখানে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমার বর হচ্ছে জিলিপি নিয়ে এসছে অনেকখানি, আর মেয়েটার জন্য একদম গরম গরম সন্দেশ। তো মেয়েটাকে আমি খাওয়াতে শুরু করেছি, আর আমি 2 পিস গরম জিলিপি নিয়ে এসেছি, আর বাকিটা রান্নাঘরে রাখা আছে সবাইকার জন্য। তো নিচেই বসেছি, কারণ ওর খেলনা টেলনা সব গুছানো, নিচেও ছুটে ছুটে খেলছে। আর আমার হাজব্যান্ড আর কি কাজ করছে ইয়েতে বসে বিছানার ওপরে, ল্যাপটপ খুলে ফোন খুলে কাজ করছে এক গাদা কাগজপত্র নিয়ে। তো মেয়ে থাকলে ওর ল্যাপটপের দিকে খুব নজর, তো ওকে নিয়ে বসা যাবে না, তো ওই জন্য নিচে বসেছি ওকে খাওয়াতে। খাইয়ে টাইয়ে এসছি, তো বলছে যে খুলে দেখো জিনিসপত্রগুলো ঠিকঠাক আছে কিনা। একটা ফেসিয়াল কিট এনে দিয়েছে, এটা আগের বার দাম ছিল জানেন 250 টাকার মতো, এবারে 300 টাকা পড়েছে। যদিও একটা ফেসিয়াল কিট কিন্তু 2 থেকে 3 বার করা যাবে। এটা আমার বেশ স্কিনে স্যুট করে, আমি করেছি, বেশ ভালো থাকে। এইবার তো ধরুন বাচ্চা হয়ে গেছে, স্কিনে বিভিন্ন সমস্যা হচ্ছে, একটু স্কিন কেয়ার তো করতেই হবে। এখন আমি বেশিরভাগ চেষ্টা করি ফেস প্যাকগুলো লাগাবার। আর ওর বাবা এরকম 2টো বোতল এনেছে, একটা সেদিন কিনেছে আর একটা বোতল পরের দিন এনেছে। মেয়ের 2টো বোতলই 6 মাস মতন হয়ে গেছে, তো 6 মাস হয়ে যাওয়ার পর এই বোতলগুলো চেঞ্জ করে দিতে হয়। তো এইটা একটা পিঙ্ক কালারের, আর একটা পরের দিন এনেছে। যাই হোক, তো বোতলটা আমি দেখছি, কাগজটা ফেলে দেবো। বড় সাইজেরই আনতে বলেছিলাম, এর থেকে একটা ছোট সাইজেরও হয়, কিন্তু আমার মেয়ের জন্য বড়টাই ঠিক আছে। আর মেয়ের জন্য 2টো ওষুধ এনেছে, ওর কানে ব্যথা হচ্ছে ঠান্ডা লাগার কারণে। আর একটা ব্যাগ আনতে বলেছিলাম, কি বলুন তো, মেয়েকে নিয়ে কোথাও বেরোলে ব্যাগে জিনিসপত্র রাখতে হয় অনেক।
ওর দুধের বোতল, জলের বোতল, দু একটা জামা কাপড়, দু একটা রুমাল, কাপড় চোপড়, ডাইপার মিলিয়ে অনেক কিছুই পড়ে। নিজের একটা জলের বোতল, ফোন, পয়সার ব্যাগ। তো আমার হাতে মোটামুটি 2টো ব্যাগ হয়, আর মেয়ে কোলে নিয়ে খুব অসুবিধে হয়। তো ওই জন্য আমি ঠিক করেছি এরকম পিঠের ব্যাগ নেব। এই পিঠের ব্যাগগুলো না নিলে অনেকটা সুবিধা, অন্তত কাঁধের ওপর প্রেশারটা কম পড়ে। মেয়েকে সামনের দিক থেকে কোলে নিলাম, যেহেতু আমার মেয়ে প্রায় 1.5 বছরের মতন হয়ে গেছে, আর পিছন দিকে ব্যাগটা থাকলে অনেকটা সুবিধা হয়। তো ওর বাবা বসেছে, কাজ করছে। আমাকে বলছে যে নিও না ক্লিপস, তো যেহেতু গেঞ্জি টেঞ্জি পরে বসেছে, তো আমি বলছি ঠিক আছে তোমার ক্লিপস নিয়ে নিই। আমি আজকে বেশি ভিডিওই করতে পারিনি, আসলে অনেকগুলো কাজ কমপ্লিট করেছি জানেন। আমার তো সেই ভিডিও করার জন্য স্ট্যান্ডগুলো নেই, তাহলে কি বলুন তো, অনেকে হচ্ছে স্ট্যান্ডগুলোকে দিয়ে ভিডিও অন করে কাজ টাজ করে থাকে। আমি ফেসবুকে ভিডিও বানাই না, ফেসবুকে ভিডিও বানানোটা অনেকটা আনকমফোর্টেবল লাগে, কারণ আমি কি করছি না করছি এটা কতগুলো পরিচিত লোক কন্টিনিউ দেখলে সেটা আমার কাছে একটা অস্বস্তিকর মতন মনে হয়। তো যাই হোক, আমি শুধুমাত্র ইউটিউবে ভিডিও দিই। তো যাই হোক, আমার ভিডিওতে আপনারা যদি কন্টিনিউ দেখেন, আমি কিন্তু স্কিন কেয়ার রুটিনগুলো দিই, মানে টুকটাক আমি যা ফেস প্যাক বানাই। এরপরে হয়তো আরও কিছু দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয়। প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই। আর শেষে আপনাদের জন্য কিছু ছবিগুলো দিয়ে দিলাম রথের। এটা হচ্ছে আমাদের মন্দিরের জগন্নাথ দেব, আমাদের গোড়াপে। এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, এবং এটা হচ্ছে বুঝতে পারছেন রথের মধ্যে সবাই আনন্দ করছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে, বাচ্চা মেয়েরা বেশ এরকম হলুদ রঙের শাড়ি পরে সাজাগোজা করছিল। রথের মিষ্টি আর জিলিপি। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।